সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের শক্তি। বাইকের শক্তি কোন জায়গা থেকে উৎপন্ন হয়, বাইকের শক্তি কোন কোন জায়গায় খরচ হয়, বাইকের শক্তি বেশি ডেলিভারি দিতে গিয়ে বাইকের মাইলেজ ড্রপ করে। তো বাইকের মাইলেজ ড্রপ না করার জন্য, বাইকের শক্তি বেশি খরচ না হওয়ার জন্য আপনার কোন জিনিসগুলি দেখতে হবে এবং বাইকের শক্তি কিভাবে উৎপন্ন হয়, এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে আসি ইঞ্জিনের কাজ কি। আগে আপনার বুঝতে হবে আপনার বাইকের মধ্যে একটি ইঞ্জিন লাগানো আছে। যে ইঞ্জিনটা না হলে আপনি বাইকটি চালাতে পারবেন না। সেজন্য আপনার আগে জানতে হবে আপনার বাইকের ইঞ্জিনের কাজ কি। অনেকে ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে এই প্রশ্নটির সম্মুখীন হয়েছেন। ইঞ্জিনের কাজ হচ্ছে ইঞ্জিনের তাপ শক্তি যন্ত্র শক্তিতে পরিণত হওয়াই হচ্ছে ইঞ্জিনের কাজ। এখন আপনার বাইকের ইঞ্জিনের শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে, কিভাবে উৎপন্ন হচ্ছে? আপনার বাইকের কম্বাসন চেম্বারের মধ্যে একদিক থেকে অক্সিজেন যাচ্ছে, ফুয়েল যাচ্ছে, আরেক দিক থেকে স্পার্ক যাচ্ছে, আরেক নিচ থেকে প্রেসার সৃষ্টি হচ্ছে এবং কম্বাসন চেম্বারের মধ্যে বাস্ট হচ্ছে। বাস্ট হওয়ার পর পিস্টন নিচের দিকে নেমে গেল। এখন পিস্টন নিচের দিকে নামছে, উপরের দিকে কিভাবে উঠবে এই বিষয়টা বোঝার জন্য আপনার যেতে হবে নিউটনের 3য় নাম্বার সূত্রের মধ্যে। নিউটনের 3য় নাম্বার সূত্রটি কিভাবে কাজ করতেছে দেখেন। ধরেন আমার হাতে একটা আমি বোতল নিলাম বা কোটা নিলাম, একটু এদিকে দেখেন, আমি এটা নিচের দিকে ফেলতেছি। নিচের দিকে ফেলার পর কোটাটি উপরের দিকে লাফ দিছে। উপরের দিকে যে লাফটা দিয়েছে ওটাই হচ্ছে টর্ক, ওটাই হচ্ছে শক্তি। বিপরীত শক্তি যাকে বলে, এটাই হচ্ছে নিউটনের 3য় সূত্র। এখন যেইটুকু লাফ দিয়েছে ওইটুকুই হচ্ছে বাইকের শক্তি, ওটাই হচ্ছে টর্ক। এখন শক্তিটা কোন কোন জায়গায় খরচ হচ্ছে? আপনার বাইকটি স্টার্ট হওয়ার পর পিস্টন থেকে শক্তিটা কোন জায়গায় যাচ্ছে? ক্যারন শেপের মধ্যে যাচ্ছে। ক্যারন শেপ থেকে কোন জায়গায় যাচ্ছে? ইঞ্জিনটা যখন ঘুরতেছে ক্যারন শেপ থেকে শক্তি চলে যাচ্ছে কোথায়? ক্লাচ বাটিতে। ক্লাচ বাটি থেকে শক্তি কোথায় যাচ্ছে? ক্লাচ প্লেটে। ক্লাচ প্লেট থেকে শক্তি কোথায় যাচ্ছে? ইনপুট শেপে। ইনপুট শেপ থেকে শক্তি কোথায় যাচ্ছে? গিয়ার বক্সে। গিয়ার বক্স থেকে শক্তি কোথায় যাচ্ছে? ছোট চেন স্প্রুতে। ছোট চেন স্প্রু থেকে শক্তি কোথায় যাচ্ছে? আপনার বাইকের চেনের মধ্যে। আপনার বাইকের চেন থেকে শক্তি কোথায় যাচ্ছে? বড় চেন স্প্রুর মধ্যে। বড় চেন স্প্রু থেকে শক্তি কোথায় যাচ্ছে? এই কাপলিং রাবার থেকে শক্তি কোথায় যাচ্ছে? রিং এর মধ্যে যাচ্ছে। রিং থেকে শক্তি কোথায় যাচ্ছে? টায়ারের মধ্যে যাচ্ছে। এখন চিন্তা করে দেখেন আপনার বাইকের শক্তি কোন কোন জায়গায় খরচ হচ্ছে এবং সেই জায়গাগুলি নষ্ট হয়ে গেলে আপনার বাইকের মাইলেজ ড্রপ করতেছে। আপনার বাইকের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে কিনা, আপনার বাইকের ক্লাচ প্লেট যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। তারপর দেখতে হবে আপনার বাইকের চেন স্প্রুট ক্ষয় হয়ে গেছে কিনা। আপনার বাইকের চেন স্প্রুট যখন ক্ষয় হয়ে যাবে তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকের চাকার সাথে লেগে থাকা কাপলিং রাবার যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শক্তি উৎপন্ন হয়, কিভাবে শক্তিগুলি কোন কোন জায়গায় শক্তিগুলি ব্যবহার করা হয়। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।